সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নাই, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো, বলবো। আচ্ছা, সন্ধ্যাবেলায় আস্তে আস্তে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নেই। কি? সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় মায়েরা সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। ভালো করে শুনবেন। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নেই। বইটার নাম কি? যম সংহিতা। এগুলো যদি নিতে পারেন জীবনে কাজে লাগবে। যদি আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকে উনি ঘুমাবেন, নিশ্চয়ই শোবেন। যদি অসুস্থ ব্যক্তি থাকে উনি নিশ্চয়ই ওষুধপত্র খাবেন, উনি সন্ধ্যাবেলায় খাবেন। কিন্তু আপনি যদি সুস্থ হন তবে যম সংহিতা বলছে সন্ধ্যাবেলায় খেতে নাই। ফল কি? এইদিকে ঠিক সন্ধ্যাবেলায় যখন প্রদীপ দিচ্ছে, মায়েরা শঙ্খ বাজাচ্ছে, সেই সন্ধ্যাবেলায় দেখবেন মায়েরা বলে না, ছেলে যদি খেতে যায় একটু সন্ধ্যাটা পেরিয়ে যাক বাবা তারপর খাবি, একটু পেরিয়ে যাক তারপর খাবি। মায়েরা এটা বলবেন কিন্তু। কেন সন্ধ্যাবেলায় খেতে নেই? কেন? সন্ধ্যাবেলায় কেউ যদি সুস্থ শরীরে খায় তবে তার শরীরে ব্যাধির জন্ম হয়। ভালো করে শুনবেন। সন্ধ্যাবেলায় খেয়ে কি জন্ম হয় বলুন? ব্যাধির জন্ম হয়। দ্বিতীয় কি? সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমোয় তবে তার বাড়িতে দারিদ্রতার জন্ম নেই, তার বাড়িতে অভাব জন্ম নেই। তিন, সন্ধ্যাবেলায় যদি স্বামী স্ত্রীর সঙ্গ হয় তবে শাস্ত্র প্রমাণ দিচ্ছে কশ্যপ মুনির দুটো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজনের গর্ভে দেব সন্তান হয়েছিল, একজনের গর্ভে মায়েরা অসুর সন্তান হয়েছিল। একজন আচার বিচারের দ্বারা মিলিত হয়েছিল, একজন সন্ধ্যাবেলায় অনাচার করে মিলিত হয়েছিল, তাই তিনি অসুর সন্তান জন্ম দিলেন। কিছু সংসারে কাজ আছে যেগুলো যদি মানতে পারেন জীবনে লাভ আছে। এদিকে একটা কথা আপনাদের বলে যায় দামি দামি, যে যেখানে বসেছেন। আচ্ছা বলুন তো মায়েরা, মানুষ যদি মরে যায় আত্মা মরে না দেহ মরে? জোরে বলুন। আপনারা বলুন। দেহ মরে। বলবেন কি মরে বাবা? দেহ মরে। আচ্ছা, আত্মা মরে না। এই দেখেন বলছে মানুষ মরে গেলে দেহটা মরে, আত্মা মরে না। মিলিয়ে নিন। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি প্রত্যেকটি মাকে বলবো, সবাই তাকাবেন। বাঘিনী যখন তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো পেছন পেছন নামে। বাচ্চাগুলো কি দেখে? আমার মা যদি জলে নেমে গেছে, আমাদের ভয় কি? ধর্মের পথে যদি নামতে হয় মা, তবে প্রথমে মায়েদেরকে নামতে হবে। আপনার বাচ্চা পেছন পেছন আপনার কাছে শিখবে। আর মা যদি কীর্তন শুনতে শুনতে বাড়ি যায়, তার বাচ্চাটাও কিন্তু তার পেছন পেছন বাড়ি যাবে। কারণ ও তো শিখিয়ে দিচ্ছে হরিনাম শোনার দরকার নাই, আমিও যাই। এখানে যেটা বলিনি, আমিও যাই তুইও চল। এগুলো সব মায়ের কাছ থেকে আচার শেখে। বাচ্চা মায়ের কাছে আচার আর বাবার কাছে বিচার। বাবার বিচার যদি ভালো হয় ছেলের বিচার ভালো হয়, আর মায়ের আচার যদি ভালো হয় তবে ছেলের আচার ভালো হয়। সবাই লক্ষ্য করুন যে এখানে বসেছেন। তাই দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। দেহ মারা যায়। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, প্রদীপ পাল যেদিন মারা যাবে, আপনারা যেদিন মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে বলুন? শাস্ত্র বলল, ভাগবত পড়বেন, পরিষ্কার করে বলল, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে পরের জন্মে তার সেই রকম জন্ম। মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করে পরের জন্মে তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে সে মানুষ হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কিরকম? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত।
যদি একটা বই পড়বেন, এই যে দেখেন কীর্তন করতে গেলে বই পড়তে হয়, ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, জেনে নিন বইগুলোর নাম। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, 3 খণ্ডে আছে, পরিষ্কার করে লেখা আছে মানুষ মারা গেলে আপনি তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আজ থেকে টিপসটা জানিয়ে দিই, আপনার আগামীকাল থেকে যদি আপনাদের বাড়ির পাশে কেউ মারা যায়, আপনার দল বেঁধে দেখতে যান, ওনাকে দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছে, বলে কি, যখন যার বাড়িতে মরা দেখতে গেলেন, মরে গেছে, আপনি কি বলবেন? বাবা মুখটা এত ভয়ঙ্কর হয়ে গেছে গো, 3 দিন আমার ঘুম আসেনি, জানবেন ইনি যাচ্ছেন নরকে। মৃত্যুর সময় আপনার মুখ যদি ভয়ঙ্কর হয়ে যায়, বিভৎস হয়ে যায়, মৃত্যুর সময় যদি আপনার মুখ ভয়ঙ্কর হয়ে যায়, বিভৎস হয়ে যায়, তাহলে জানবেন আপনি যাচ্ছেন কোথায়? নরকে। আর মৃত্যুর সময় অনেকে মনে হয় না, বাবা দেখলাম যেন মরেনি গো, দেখলাম ঘুমাচ্ছে, যাচ্ছেন ইনি স্বর্গে। মানুষ কুলে জন্ম নিয়ে ভালো কর্ম করুন, ভগবানের সঙ্গ করুন, ভগবানের নাম শুনুন, মৃত্যুকালে দেখবেন আপনি যেন ঘুমাচ্ছেন, আপনাকে দেখে লোকে শান্তি পাবে। আর আপনি কীর্তন শুনতে এসছেন, এর সঙ্গে গল্প করছেন, ওর সঙ্গে গল্প করছেন, সংসারে থাকছেন, এর নিন্দা করছেন, ওর নিন্দা করে বেড়াচ্ছেন, ওর খারাপ কথা ভাবছেন, একদিন কি হবে? আপনার মৃত্যুর সময় আপনার মুখ বিভৎস হবে। আর একটা জিনিস দেখলে বুঝতে পারবেন মানুষ স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে। প্রমাণ কি? সোনাখালী থেকেও মারা গেল, বড় হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল। যখন নিয়ে যাবে মা, যখন নিয়ে যাবে শ্মশান ঘাটে, তখন আমরা কি করি? জোরে বলুন, প্রণাম করি না? জোরে বলুন, জোরে বলুন। মরা নিয়ে গেলে প্রণাম করি না? কে কে করেন না হাত তুলুন তো। আপনারা করেন না? বলে কে কে করেন না বলেছে হাত। আরে বাবা সবাই করে। আচ্ছা যখন প্রণাম করেন তখন কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো, দেখে দেবেন পাকা। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন, তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, তুমি যতই মস্তানি করো, যতই লড়াই করো, যতই অহংকার করো, আর যতই টাকার গরম দেখাও, আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও কিন্তু আমার মতো হেলতে দুলতে 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 যাবে। শিক্ষা, 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 প্রতিটি পদে পদে শিক্ষা নিতে পারলে ভালো, না নিতে পারলে গেল। একটা কি মায়েরা, যখন দেখবেন মৃতদেহ রাস্তা দিয়ে যাচ্ছে, যদি সবাই বলে লোকটা খুব ভালো ছিল, সোনাখালীর মানুষ বটে, খুব ভক্ত ছিল, মানুষের ভালো চাইতো, দশচক্রের ভগবান, ইনি যাচ্ছেন কোথায়? স্বর্গে। আপনার মৃত্যুর পর যদি বলে বেটা খুব দুষ্ট ছিল, সংসার থেকে গেল, ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। তাকিয়ে নিন আমার দিকে, 2টো কান 2, গুনবেন, 2টো কান 2, 2টো চোখ 4, 2টো নাকের ছিদ্র 6, একটা মুখের ছিদ্র 7, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ, পায়খানা প্রস্রাব ছিদ্র। যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ যায়, আপনি স্বর্গে যাবেন। ভাগবত বলল কোথায়? তাকাবেন, 2টো চোখ, 2টো কান, 2টো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি ঊর্ধ্বগামী, মানে ভগবানের কাছে যাচ্ছেন, স্বর্গে যাচ্ছেন। আর যদি আপনি মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেন, আপনি নিচে যাচ্ছেন। ভাগবত বলছে। প্রমাণ কি? আপনি বুঝবেন কি করে ওপর দিকে গেলেন না নিচের দিকে গেলেন? মৃত্যুর সময় দেখবেন ওকে হাঁ করে মরে। জোরে বলুন, হ্যাঁ না না, হাঁ করে মরে না। যিনি হাঁ করে মরেন, মুখ দিয়ে প্রাণ গেল। কেউ তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে কি? ওনার চোখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় কারো কানের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, জানবেন ওই দিকে প্রাণ গেল। মৃত্যুর সময় কারো দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখসে হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। যদি এই দিকে 7টা দরজা দিয়ে প্রাণ গেল, আপনি স্বর্গে গেলেন। আর যদি নিচের দরজা, মানে কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, নিম্নগামী, উনি যাচ্ছেন নরকে। বাবা ভালো কাজ করুন, মৃত্যুর পর আপনি এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোবে। আর খারাপ কাজ করবেন, নিন্দা করবেন, অন্যায় করবেন, লোকের খারাপ চাইবেন, আপনার মৃত্যু তো নিম্নগামী হবে। জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, আসুন। মহাপ্রভু বলেছেন চৈতন্য চৈতামৃতে, কি বলা আছে? 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে, জোরে বলুন হাতে 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 তালি দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না। মুসলিম ভাইদের ধর্ম শিক্ষা দেবার জন্য মাদ্রাসা আছে, কিন্তু চার্চ গির্জা আছে কাদের জন্য? এইদিকে চার্চ গির্জা আছে কাদের জন্য? খ্রিস্টানদের জন্য। আমাদের জন্য স্কুল আছে,
মহাপ্রভু স্কুলটা তৈরি করে দিলেন, এখানে কীর্তন করো, এখানে কিছু শিখে যাও। 10-এ 5-এ সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। যদি মহাপ্রভুর কথা ঠিক হয়, সবাই মিলে মহাপ্রভুকে সম্মান দেন, তবে হাতটা তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। উচাজি যাদবায় মাধবায় কেশবায় নম। না, ওইভাবে চলবে না। খাবার আগে হাত পরিষ্কার করতে হয়। গোবিন্দের সেবায় লাগতে গেলে এই হাতটাকে প্রথমে তালি দিয়ে নিজের শরীরের যত ময়লা আছে সব দূর করতে হয়। একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। উচাজি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম মধুসূদন। উচাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। উচাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। হাততালি হচ্ছে হচ্ছে কিন্তু টাইমে হচ্ছে না। না, বেতালে হচ্ছে। গিরিধারী গোপীনাথ। না না, আপনারা দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি 2-4 জনকে। গিরিধারী গোপীনাথ। কি দুঃখ বাবা রে, আমি তো বুঝতে পারছি কি দুঃখ। আবার অনেকে অনেকে দেখতে পাচ্ছি গরম করে গেছে তো, গিরিধারী গোপীনাথ মদন মোহন। কি বাবা রে। না না, গরম হলেই তো ভালো বাবা। গোবিন্দের নামে যদি আপনি ঠান্ডা না পান, ভালো থাকবেন তো। হাত তুলুন একবার, হাত তুলুন সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। উচাজি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উচাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। উচাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের এখানে এসে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। একদিনের জন্য এলাম, না বলাটাই ভালো। আপনাদের এখানে এলাম, সব ভালো লেগেছে, প্রত্যেকটা জিনিস। একটা জিনিস খারাপ লেগেছে, কমিটি ভাবছে কি খারাপ লাগলো রে বাবা, বলবো না। আমি তো না বলে যাব না, বলবো তবেই তো যাব, বলবার জন্য এসেছি। না না, উলু দেবার কথা বলিনি। টোনটা বাড়াও, টোনটা বাড়াও, টোনটা বাড়াও, টোনটা বাড়াও। তুমি নিজে বুঝতে পারছো না, বক্সগুলো টোন নেই। জয় নিতে। হ্যাঁ মায়েরা সবাই লক্ষ্য করুন, আমি বলতে চাইছি কি, আপনাদের সব ভালো লাগে, একটা জিনিস খারাপ লাগলো কোনটা? সবাই তালি দিচ্ছে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। এটা আমার ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? সবাই তালি দিচ্ছে 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ। কি ভদ্রলোক বাবারে, বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য হিন্দু সনাতন ধর্ম এগিয়ে যাবে কেন বলুন তো? সবাই তালি দিচ্ছে, এনারা ভদ্রলোক। না না, এখানে জন্য বলিনি, অন্য জায়গায় জন্য বললাম। যেন বলুন রাধে রাধে, রাধে রাধে। হ্যাঁ দেখুন, আপনারা তো দেখতে পেলেন না, যে এরকম করেছিল সে তো হাত নামিয়ে দিয়েছে। বেটা আমার দিকে তাকাচ্ছে, ফাঁকিবাজ ছেলের দিকে মাছটা বেশি তাকায়। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেবো বলে। দেখি তো আপনারা কেমন গাইতে পারেন, সুন্দর করে গাইবেন একসঙ্গে।
আজকে সোনাখালীর আসর হরিনামের দ্বারা একবারে পাগল হয়ে যান, মহাপ্রভুকে দেখান আমরা তোমার সঙ্গে আছি। একসঙ্গে বলুন সবাই, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা জোরে হরে রাম বাহ বাহ। দাঁড়ান দাঁড়ান, এত জোরে দেবেন যেন বাসন্তী পর্যন্ত যায়। আর 2 নম্বর হচ্ছে এই যে ক্যামেরা হচ্ছে, 2-4 দিন পরে দেখবেন আপনারা ইউটিউবের মাধ্যমে বা টিভিতে আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন। যদি কেউ এসেও তালি না দেয়, দেখতে দেখতে বলবে দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই দিদি, এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে আনন্দ করে হাততালি দিন, ক্যামেরা কিন্তু আপনাদের পরে দেখাবে। হাত তুলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা জোরে আরেকবার হরে কৃষ্ণ, জোরে বাহ, আরো জোরে হরে রাম বাহ, দারুণ। আরেকবার হরে কৃষ্ণ বাহ, দারুণ, বহুত আচ্ছা বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ, বহুত আচ্ছা বাবা। আহারে দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় এলে না, আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো। সবাই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদানন্দ বহু তুলনা তুলনা নাই বহু, নিরুপম গৌর কিশোর। একবার সবাই মিলে খুব ভক্তি করে একসঙ্গে বলুন রাধে রাধে। বাহ বাহ। আমি সোনাখালীর কমিটিকে কালকে সকালবেলায় ফোন করে দেখব এরা সবাই রাধে রাধে বলছে কিনা। কাল সকাল থেকে যে যাকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। আচ্ছা, কাল সকাল থেকে যাকে হ্যালো করবেন, হ্যালোর বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন। যদি প্রথম কাউকে হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলেন, ওপাশ থেকেও বলবে তুই কবে থেকে চালু করলি, বলে আমি আজ থেকে করলাম, তুইও শুরু করে দিবি, দেখবেন করবে। জোরে বলুন, কি বলবেন রাধে, একটু জোরে বলুন, আরো জোর সে বলনা পড়েগা, दोनों हाथ उठा के बोलो। चलुन बृंदावने जाए, चलो रे मन बृंदावन धाम, चलो रे मन बृंदावन धाम, रतिजा राधे राधे नाम, मिलेंगे कुंड बिहारी मिलेंगे। चलो मन बृंदावन धाम, कुंज बिहारी मिलेंगी राधा प्यारी।
से प्रिय वृंदावन धाम है, धाम है ये सबसे मीठो मधु श्री राधा नाम है। ओ सबे धामे से सबे धामे से सबे धामे से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। साविधाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धाम से, ओ देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु से राधा नाम है। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी हरि बोल हरि बोल। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा बिहारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा बिहारी। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त होने से, ओ देखो प्राप्त होने से, देखो प्राप्त होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा। ओ तेरी पूर्ण होगी चलो मन वृंदावन चलो मन वृंदावन धाम रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा बिहारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा बिहारी। कुंज बिहारी मिलेंगे राधा प्यारे। সবার কাছে নিবেদন রাখবো, সবাই মিলে মাথার কাপড়টা একটু নেবেন, সবাই একবার ভক্তি করে নেবেন। ভগবানের রূপের কথা শুনতে গেলে মাথায় একটু কাপড়টা নিতে হয়। মাইরা, আপনি যে কোনো জায়গাতে বড় বড় ভাগবত পাঠে আসরে যান, হিন্দি বাংলা সব জায়গায় যখন ভগবানের কথা শুনতে হয় তখন কিন্তু মাথার কাপড়টা ঠিক করে রাখতে হয়। আচ্ছা বেশ, রূপ গান শুরু করবার আগে আপনাদের বলি রূপ কাকে বলে। আস্তে এদিকে, রূপ কাকে বলে? সাজতে হয় না অথচ দেখতে সুন্দর, এটাই কিন্তু জোরে বলুন জোরে বলুন জোরে বলুন বাবা শুনবেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ বলেছেন যে কেউ যদি না সাজে, এইদিকে এইদিকে, কেউ যদি না সাজে অথচ দেখতে ভালো লাগে, এটাই রূপ। আপনি গলায় হার পরেন নাই, কিন্তু গলাটা এমন কাটা কাটা দেখতে এত সুন্দর দাগ রয়েছে যেন হার পরে আছেন। ঠোঁটে লিপস্টিক নেন নাই, কিন্তু ঠোঁটটা এত সুন্দর লাল দেখে মনে হচ্ছে লিপস্টিক দিচ্ছে। চোখে কাজল নেন নাই, কিন্তু চোখটা দেখে মনে হচ্ছে আপনি কাজল নিয়েছেন। এটা হচ্ছে রূপ। এইদিকে আস্তে 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 আস্তে, এইটা হচ্ছে রূপ। তাই সবার কাছে নিবেদন যে রূপ কাকে বলে। একজন সুন্দর পদকর্তা গান গাইলেন, রজনীকান্ত সেন। সবাই মাথায় কাপড় নেন, কি স্বরূপ অরূপ, সবাই মিলে একসঙ্গে মায়ের একসঙ্গে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, তুমি দয়াল ভয়া হরি হে। এই গানগুলো শুনলে মন ভরে যায়। এতক্ষণ নাচলেন, এতক্ষণ তালি দিলেন,
গানের ব্যাখ্যাগুলো দেখুন, সবাই এই যে আনন্দ পাবেন। ওই জন্য বারবার বললাম, কেউ কারোর সঙ্গে এসে গল্প করবেন না, ইশারা করে বলবেন, চুপ করে থাকবেন। সবাই থাকেন। স্বরূপ অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, তুমি দয়াল ভয়াল হরি। আমি কি বা জানি, আমি কি বা বুঝি। এগুলো আপনারা ইউটিউবে শুনতে পান? হ্যাঁ, না আপনারা পান? কেউ খালি কথা শুনতে পান। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি। বলো। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কে বা বুঝে, আমি কেন ভেবে মরে হে। শ্রদ্ধেয় কীর্তন গায়ক, যিনি আপনাদের দক্ষিণ চব্বিশ বসিরহাটে বাড়ি, কিছুক্ষণ আগে গাইলেন, শুনলেন, তার নাম রাধাপদ ঘোষ মহাশয়। তিনি যখন প্রথম দক্ষিণ চব্বিশ প্রচুর দাপটে গান করছেন, আজ থেকে 7 বছর আগে কি 8 বছর আগে আমি তখন ঢুকছি, যেহেতু আমার বয়স হচ্ছে এখন 51+। 1973 13 অক্টোবর আমার জন্ম, হিসাব করে দেখবেন। তো তখন উনি আমাকে একটা জায়গাতে গান শুনতে শুনতে বললেন, বাবা আমার মনে হচ্ছে তুমি এত তো ভক্তকে, আমি কীর্তন করার পর লোক উঠে চলে যায় আস্তে আস্তে। উনি বললেন যে আমি যেখানে কীর্তন করি, আমার যতক্ষণ কীর্তন ততক্ষণ লোক থাকে, তারপর লোক পালিয়ে যায়। কিন্তু তুমি যে কীর্তন গান গাইলে আমার পরে, এই যে মানুষ এত স্থির হয়ে শুনছে, আমার মনে হচ্ছে তুমি ঠিক জায়গাতে থাকবে। আশীর্বাদ আছে ওনার। একটা কথা বলে রাখি, কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই আপনার আনন্দ করলেন, এখন এই ব্যাখ্যাগুলো শুনবেন। সবাই তাকান। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি। ও তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি গে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। আপনারা, আমি কীর্তন গান গাইছি, আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না। দেবী গোল্ড, সামনে দেবী গোল্ড আছে, ওখানে যিনি বোন আমাদের আছেন ওখানে দাঁড়িয়ে, আপনারা হাততালি দিচ্ছেন, উনি ভেতর থেকে দিচ্ছেন। আপনার মাথায় কাপড় দিচ্ছেন, কেউ দেন নাই, এমনও হতে পারে, উনি কিন্তু দিয়েছেন। তার মানে কি, যে যেখানেই থাক না কেন শুনছে কিন্তু ভক্তি ভরে। আমার বক্তব্য এইটাই, ভক্তি ভরে শুনুন, আপনার কাজে লাগবে। ভগবানকে বলছে তুমি অরূপ, কোথাও তোমার রূপ আছে, কোথাও তোমার নাই, আকার আছে। যেমন মায়েরা, মুসলিম সমাজের মানুষরা, ওরা যেমন আল্লাহর ভজনা করে নিরাকার, আর আমরা কি বলি আকার। ভগবান কোথাও আকারে, কোথাও নিরাকারে। যেমন দেখবেন মায়েরা, ফ্রিজের মধ্যে জলটা ভরে দেবেন, ওটা আকার নিরাকার, কিন্তু যখনই জলটা বরফ হয়ে যাবে ওটা আকার। ভগবান কারো কাছে আকারে, কারো কাছে নিরাকারে। সবাই তাকাবেন, যখন ভাত রান্না করেন তখন যে ঢাকনাটা দেবেন, দেখবেন জলটা যখন কি বলে ওটাকে, হ্যাঁ কি বলে, ভাপ না, ওটা যখন যাবে থালাতে ধরবেন, বিন্দু বিন্দু আকার ধারণ করবে, ছেড়ে দেবেন, ওটা নিরাকার হয়ে যাবে। আমি প্রদীপ পাল, কিছু মনে করবেন না। কেউ ভগবানকে আল্লাহ বলে, কেউ ভগবানকে কৃষ্ণ বলে, কেউ ভগবানকে গড বলে। আমি প্রদীপ পাল। আমার বাবা বললেন ওটা আমার ছেলে হয়, আমার মামা বললেন ওটা আমার ভাগ্ন হয়, আমার কাকা বললেন ওটা আমার ভাইপো হয়, আমার শ্বশুর বাড়িতে বললেন ওটা আমার জামাই হয়, আমার মেয়ে বললেন ওটা আমার বাবা হয়। তাহলে লক্ষ্য করুন, আমি যার কাছে যেমন তার কাছে তেমন। কেউ বললো আল্লাহ, কেউ বললো গড, কেউ বললো ভগবান, কিন্তু তিনি একটাই, খালি নাম আলাদা। একে নিয়ে যদি আমরা ঝগড়া করি, তিনি খুব ক্ষুব্ধ হন। কেন বলে, আমি তো একটাই, আমাকে নিয়ে ঝগড়া করছিস কেন রে? যে যেমন ভাবে ভজনা করতে পারে। মায়েরা, এই যে কীর্তন হচ্ছে, কেউ সাইকেল এসেছে, কেউ মোটর সাইকেল এসছে, কেউ 4 চাকাতে এসছে, কেউ কিন্তু কোলে করে এসছে। তিনি দেখবেন যে যেমন ভাবে আসুক, ওই এক জায়গাতেই কিন্তু এসেছে, নয় কি মায়েরা? যে যেভাবে আসুক এক জায়গাতেই কিন্তু এসেছে। ওই জন্য বলছে স্বরূপ অরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি। হরি বল। অরূপ অরূপ সগুণ নির্গুণ, দয়াল
ভয়াল হরে হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরে হে মায়েরা একটা ছেলে তার বাবাকে বললো মেলা যাব, বাবা কি করলো আঙ্গুল ধরে মেলাতে ঢুকিয়ে দিল। মেলাতে কেনাকাটা করছে ছেলে কিন্তু জানে না বাবা কি করে নিয়ে যাবে, বাবা তো ঢুকিয়ে দিয়েছে মেলাতে, আবার সময় হইলে বাবা নিয়ে যাবে। ওই জন্য পদকর্তা বলছেন কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনই বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো। এদিকে কেমন করে এলাম আর কেমন করে যাব সে তো আল্লাহ ঈশ্বর ভগবান জানে, উনি তো সংসারে পৌঁছে দিয়েছেন, আমার দায়িত্ব নাই, উনি নিয়ে যাবেন কিভাবে তা দেখে নাই, আমরা তার ভজনা করব যেহেতু আমরা এখানে এসেছি। কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আজ কি রূপে এসেছি কেমন বাজাইব তা ভাবিয়া কেন জীবন কাটাবো। যে তুমি আনিয়াছো তোমারে পাইব, আজ তুমি আনিয়াছো তোমারই পাইব। তুমি আনিয়াছো তোমারে পাইব। ওটা যে তুমি আনিয়াছো তোমারই পাইব। এই শুধু ভেবে মরি হরি স্বরূপ অরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরে হে আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরে হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে। এবার সবাই মাথায় কাপড়টা নিতে বললাম কেন, রাধারানী বেলি অবসানকালে গোবিন্দের রূপ দেখতে গেছে মায়েরা, যমুনাতে জল আনতে গেছে, সবাই তাকাবেন আর লুট হয়ে দেবেন কিভাবে দেখছে দেখুন। গোবিন্দের রূপ দেখবে সোনার কলসি নিয়ে গেছে, রাধারানী কিসের কলসি নিয়ে গেছে জোরে বলুন, রূপর না সোনা জোরে বলুন, কিসের জোরে বলবেন, সোনার কলসি। রাজার মেয়ে তো, বাবার নাম বৃষভানু রাজা, সোনার কলসি নিয়ে গেছে, কিভাবে যাচ্ছে দেখুন। গোবিন্দ কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়ে আছে যমুনার কূলে, আর রাধারানী দেখছে কিভাবে দেখছে দেখুন, সবাই তাকান। সবাই শুনবেন, রাধারানী সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গেছে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে সোনার কলসি কখন ভাসতে ভাসতে গোবিন্দের কাছে চলে গেছে। সোনার কলসি মনে মনে ভাবছে রাধে গো তোমার সঙ্গ পেলামে বলে, সঙ্গ পেলামে বলে আমি গোবিন্দের চরণ লাভই করলাম, আমি গোবিন্দের চরণ লাভই করিলাম। এই জগতের কোন ভক্তিমতী মা বা ভক্ত বাবা যদি রাধে রাধে বলতে পারে, যদি রাধারানীর সঙ্গ পেতে পারে, তবে সেও কিন্তু গোবিন্দের রূপই দেখিতে পারে, গোবিন্দের রূপই দেখতে পাবে। আচ্ছা ভাইরা বলুন তো, এখনকার শাশুড়িরা বউ দেখলে ভয় পায়, বউ তো নয় যেন বোমা, দ্রিম করে, না না আপনাদের জন্য বলি নাই, বউ তো নয় যেন বোমা, কিন্তু আগেকার শাশুড়িরা জটিলা কুটিলা রাধারানীর শাশুড়ির নাম যখন সোনার কলসিটা ফেলেছে, হতভাগী বউ কোথাকার, সোনার কলসি কই, বাদ বাদ যখন ভৎসনা করছে, ললিতা এসে বলছে হ্যাঁ রে রাই তুই সোনার কলসি কেন হারাইয়ে গেলি। সবাই তাকান, সবাই তাকান। আমি আপনাদের বলতে চাই, এত তো মা কীর্তন শুনছেন, এত তো বাবা কীর্তন শুনছেন, যারা জ্ঞানী মানুষ, যারা রূপ গান শোনেন, তারা কত বিখ্যাত পদ পাবেন আর কিভাবে শুনবেন দেখুন, কত প্রেমের জিনিস।
ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে রাই, তোর শাশুড়ি তোকে ভর্ৎসনা করছে একটা সোনার কলসি হারিয়েছিস বলে। ওগো রাধে গো, তোর বাবা তো রাজা বৃষভানু, ইচ্ছা করলে 10টা সোনার কলসি দিতে পারে, তুই ভৎসনা শুনিবি কেন? তুই কি এমন দেখলি যাই জন্য সোনা হারালি? লোকে যদি পিতলের কলসি পাই তবে মাটির কলসি ভুলে যায়, আবার যদি রূপোর কলসি পাই তো সোনার কলসি পেলে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চেয়ে কি এমন দামি পেলি যার জন্য তুই সোনা হারালি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, ললিতা রে, কেউ বুঝুক আর না বুঝুক, না বুঝো তোরা তো আমার মনমে সখী, মরমে সখী। মনের দুঃখের কথা সবাইকে বলা যায় না, একমাত্র মনের কথা মনের মানুষকে বলা যায়। শোনে ললিতা বিশাখা, আমি বেলি অবসান কালে যমুনায় জল আনতে গিয়েছিলাম, গোবিন্দের রূপ দেখে সোনার কলসি হারালাম বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে কি করেছি জানিস? সোনার কলসি হারালাম বটে, কিন্তু আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। ওরে ললিতা বিশাখা রে, বেলিও সকালে যমুনায় জলে আনতে গিয়ে কৃষ্ণ রূপে দিজিয়ে ললিতা রে, আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, আমি নয়ন কুম্ভ ভরে এনেছি।